এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাও কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড খুব সহজেই চেঞ্জ করে ফেলতে পারবেন। তো কীভাবে আপনারা চেঞ্জ করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো এই জন্য আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে তাহলে ভালো, আর যদি লগ ইন না করা থাকে তাও কীভাবে করবেন সেটাও আমি আপনাদের বলে দেবো, ঠিক আছে। যদি লগ ইন করা থাকে তো আপনারা ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে 3টে লাইন দেখতে পাচ্ছেন, তো আপনারা 3টে লাইনে ক্লিক করবেন। 3টে লাইনে ক্লিক করার পর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন সেটিংস। তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড। তো আপনার চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফেসবুক অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর আপনার সামনে চেঞ্জ পাসওয়ার্ডের পেজটি চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড। তো এখানে আপনার যদি পাসওয়ার্ড মনে থাকে পুরনো পাসওয়ার্ডটি, তো এখানে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। দেওয়ার পর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড। নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনার নতুন পাসওয়ার্ডটি দেবেন। আর নতুন পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই কিন্তু মাথায় রাখবেন মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড রাখবেন, এবং পাসওয়ার্ডের মধ্যে কিন্তু আপনার অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং সংখ্যা অ্যাড করবেন। তারপর রিটাইপ নিউ পাসওয়ার্ডের জায়গায় নতুন পাসওয়ার্ডটিকে আবার টাইপ করবেন। টাইপ করার পর আপনার নিচে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন, তো আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এবার যদি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, তো এখানে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন ফরগট ইওর পাসওয়ার্ড। এবার ধরুন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা নেই, ঠিক আছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা যখন ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো ওখানে কিন্তু ফরগেট পাসওয়ার্ড অপশানটি দেখতে পাবেন। তো আপনারা সেখান থেকে ফরগেট পাসওয়ার্ড করতে পারেন, একই কিন্তু এখানে আমি যেভাবে দেখাচ্ছি সেরকমই হবে, ঠিক আছে, মানে সেরকমই কিন্তু সেটিংস আসবে। তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, আপনারা দেখতে পাচ্ছেন ফরগেট ইওর পাসওয়ার্ড। তো আপনার ফরগেট ইওর পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগেট ইওর পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি যেই ফোন নাম্বার বা যেই ইমেল আইডি দিয়ে লগ ইন করা থাকবে সেই ফোন নাম্বার বা সেই ইমেল আইডি এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন উই ক্যান সেন্ড এ লগ ইন কোড, ঠিক আছে, মানে আমার এই ফোন নাম্বারে কিন্তু লগ ইন কোডটা সেন্ড হবে, ঠিক আছে। তো আমি ধরুন চাইছি যে আমার ফোন নাম্বারে মেসেজ যাক, আমি চাইছি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোড নিতে। অনেক সময় কী হয় ফোন নাম্বারে কিন্তু কোড আসে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার ওয়ে। তো আপনারা ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন। ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পরে এবার আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড কোড ভায়া ফেসবুক নোটিফিকেশান, মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি ফেসবুক অ্যাপ্লিকেশনে লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনারা যদি চান যে ফেসবুক অ্যাপ্লিকেশনের ভেতরে কোড চেতে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন সেন্ড কোড ভায়া হোয়াটসঅ্যাপ, মানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে যদি হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা এই অপশানে সিলেক্ট করবেন। তো আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপে নোটিফিকেশান যাবে, মানে হোয়াটসঅ্যাপে কিন্তু কোডটি যাবে, ঠিক আছে। তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন সেন্ড কোড ভায়া SMS, তো এটাও আপনারা সিলেক্ট করতে পারেন। তো আপনাদের ফোনে SMS যাবে, ঠিক আছে। তো অনেক সময় কী হয় SMS কিন্তু আসে না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সেন্ড কোড ভায়া হোয়াটসঅ্যাপ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার আমরা এখান থেকে নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের হোয়াটসঅ্যাপে কিন্তু একটি কোড যাবে, ঠিক আছে। তো দেখি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কতক্ষণে কোডটি আসে। তো কোড কিন্তু চলে এসেছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, ঠিক আছে। তো আমি কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। তো কোডটি হলো 433821 433821। তো কোডটি বসানোর পর আপনারা নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন চুজ এ নিউ পাসওয়ার্ড। তো এখানে আপনারা নতুন পাসওয়ার্ডটি টাইপ করবেন, আর অবশ্যই কিন্তু পাসওয়ার্ডের মধ্যে স্পেশাল ক্যারেক্টার, তারপরে সংখ্যা এবং ক্যাপিটাল লেটার রাখবেন, আর পাসওয়ার্ডটি কিন্তু মিনিমাম 8 ক্যারেক্টারের রাখবেন। তো এখানে আপনার পাসওয়ার্ডটি টাইপ করবেন। টাইপ করার পর নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। আর যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন না করা থাকে তো সেই ক্ষেত্রে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় গিয়ে আপনারা ফরগেট পাসওয়ার্ড অপশানটি দেখতে পাবেন। তো দেখুন প্রথমত আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে এখান থেকে লগ আউট করে নিই, ঠিক আছে। তো লগ আউট করার পরই কিন্তু এখান থেকে সেটা দেখা যাবে। তো এখান থেকে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে লগ আউটে ক্লিক করব। তো লগ আউটে ক্লিক করার পর লগ আউটে ক্লিক করার পর এখান থেকে আমি এটা সেভ করে রাখছি, ঠিক আছে।
তো দেখুন আমি এখানে লগ আউট করে দিয়েছি। লগ আউট বাটনে ক্লিক করার পর এবার এখান থেকে লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর এবার এখানে যে পেজটি ওপেন হয়েছে, আপনারা যখন আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। তো আপনারা কী করবেন, নিচে এখানে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড, তো আপনার ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই মোবাইল নাম্বার দিয়ে আপনারা তৈরি করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন, মানে তৈরি করা যে মোবাইল নাম্বার দিয়ে আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আর যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ইমেল আইডি দিয়ে তৈরি করা থাকে তো সেই ক্ষেত্রে সার্চ বাই ইমেল অ্যাড্রেস, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের ইমেল আইডি দিয়ে দেবেন, দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট এখানে দেখতে পাবেন। তো আপনারা ওখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি যেরকম প্রসেস দেখালাম আপনাদের ফরগেট পাসওয়ার্ডের, সেরকমভাবে কিন্তু আপনারা আপনাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপে, মানে হোয়াটসঅ্যাপে যদি করছেন তো হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন ওখান থেকে, তো আপনাদের হোয়াটসঅ্যাপে কিন্তু কোড চলে আসবে। বা যদি আপনাদের ইমেল আইডি দেওয়া থাকে তো ওখানে ইমেল আইডি শো করবে, ঠিক আছে। তো আপনারা ইমেল আইডি সিলেক্ট করবেন, তো ইমেল আইডিতে কোড চলে আসবে। তো সেখান থেকে কোডটি দেখে আপনারা বসিয়ে দেবেন, তো আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করার পেজটি চলে আসবে। তো আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারবেন এই হবে। তো আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টস করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা ভিডিও চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মধ্যে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।